সবাইকে স্বাগতম আজকে আমাদের ভিডিও ক্লাসে। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো, দেখো, এসএসসি 27 এবং 28 ব্যাচ তোমাদের একটা গুরুত্বপূর্ণ আহ, বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো পদার্থবিজ্ঞান তৃতীয় অধ্যায় বল। এই অধ্যায়ের ছোট্ট একটা প্রশ্ন, খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো নিউটনের দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন, এই জিনিসটা নিয়ে আলোচনা করবো। তো তোমরা সবাই জানো যে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা একটা ইকুয়েশন পাই। ইকুয়েশন হলো এফ সমান সমান এম এ। ঠিক আছে? অর্থাৎ নিউটনের দ্বিতীয় সূত্র বলছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। এটা বলা হয় নিউটনের দ্বিতীয় সূত্র। তো এখান থেকে আমরা এই ইকুয়েশনটা পাই যে এফ সমান সমান এম এ। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, দেখো, যে এফ সমান সমান আমরা এম এর পরিবর্তে লিখতে পারি ভি মাইনাস ই ডিভাইডেড বাই টি। কারণ আমরা জানি যে এ ইকুয়াল ভি মাইনাস ই ভাগ হলো টি, ত্বরণের ইকুয়েশন। এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ সময়ের সাথে কোনো বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এফ টি ইকুয়াল লেখা যায় এম ইন্টু ভি মাইনাস ইউ। এখন হলো মূল কন্ডিশন। এখন যে বিষয়টা হলো সেটা হলো, যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে আমরা লিখতে পারি যে এফ সমান সমান জিরো। এফ সমান জিরো, এফ সমান জিরো হয়, তাহলে এই জায়গার মধ্যে দেখো টি ইকুয়াল লিখতে পারি এম ইন্টু ভি মাইনাস ইউ। ঠিক আছে? তাহলে যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়, তাহলে আমরা এফ সমান লিখতে পারি জিরো লিখতে পারি। এফ সমান জিরো, এই জায়গার মধ্যে তুমি বসাও, মানুষ জিরো নুন টি ইকুয়াল লেখা যায় এম ইন্টু ভি মাইনাস ইউ। তার মানে এখানে আমরা লিখতে পারি, বা জিরো ইকুয়াল এম ইন্টু ভি মাইনাস ইউ। তারপরে এই জায়গার মধ্যে আমি কি লিখতে পারি, দেখো, এম সমান সমান জিরো এবং লিখতে পারি ভি মাইনাস ইউ সমান সমান কি জিরো। ঠিক আছে? ভি মাইনাস ইউ সমান জিরো। কিন্তু বস্তুর ভর কখনো শূন্য হয় না, সবাই জানো যে ভর কখনো শূন্য হয় না। তাহলে এটা নট ইকুয়াল টু জিরো। এম এর মান কখনো শূন্য হয় না, বস্তুর ভর কখনো শূন্য হয় না। তাহলে এম নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে ভি মাইনাস ইউ ইকুয়াল জিরো, অর্থাৎ ভি সমান সমান লেখা যায় কি ইউ। ঠিক আছে? ভি সমান যদি ইউ হয়, তার মানে আমি লিখতে পারি ইউ এর মান যদি জিরো এম এস ইনভার্স ওয়ান হয়, তাহলে ভি এর মানও হবে জিরো এম এস ইনভার্স ওয়ান, এই কন্ডিশন মতো। ঠিক আছে? জিরো, ইউ এর মান জিরো মানে আমরা কিন্তু জানি যে ফিজিক্সের মধ্যে যদি ইউ এর মান জিরো পাই, তাহলে বলা হয় যে বস্তুটা স্থির রয়েছে। বস্তুটা কি রয়েছে? স্থির। তাহলে বস্তু স্থির, স্থির বস্তু কি থাকবে? তাহলে স্থির থাকবে। শেষভাবে স্থির মানে বস্তুটা স্থির, স্থির বস্তু কি থাকবে? স্থির থাকবে। এখন দেখো, ইউ এর মান যদি 10 হয়, 10 এম এস ইনভার্স ওয়ান হয়, তাহলে ভি এর মান কত? 10 এম এস ইনভার্স ওয়ান, এই কন্ডিশন মতো। তাই তো? তার মানে এটা গতিশীল থাকবে। কখন এই ঘটনা ঘটতেছে? যদি বাইরে থেকে আমরা কোনো বল প্রযুক্ত না হয়, বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়, তার মানে আমরা বলতে পারি বাহ্যিক কোনো বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থির থাকলো এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। এবং এটাই তো নিউটনের প্রথম সূত্র। তাহলে আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে গেছিলাম, প্রথম সূত্র আসলাম। নিউটনের দ্বিতীয় সূত্র যে ইকুয়েশনটা ছিল এ ইকুয়াল এম এ, এখান থেকে আমরা আসলাম স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে, কখন? যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।